আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো ইনশাল্লাহ, আশা করতেছি। সো আজকে ব্লগের মধ্যে আমি আদার্স কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করবো। সেই জিনিসগুলো হচ্ছে যে আমাদের দেশের মধ্যে বর্তমান সময়ে যে 36 পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পরে ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পরে এদেশ থেকে আওয়ামী লীগ সরকার যেভাবে হোক পালাই গেছে, চলে গেছে, বিভিন্ন কথা। কিন্তু এই দেশের মধ্যে নতুন একটা সরকার আমরা গঠন করতে পারছি। ডক্টর ইউনূস সাহেব, উনি একজন সম্মানিত মানুষ, উনি একজন সম্মানিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা, উনার আদার্স এভরিথিং। সো উনার যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা, উনার আন্তর্জাতিক ভাবে যে একটা সম্মান আছে উনার, সেই সম্মানটুকু আমরা সাধারণ মানুষ, এদেশের জনগণ আমরা আশা করি যে এদেশের সাধারণ মানুষ সেই সম্মানগুলা উনি কিভাবে ধরে রাখবে সেই ব্যবস্থাটা উনি অবশ্যই করবেন। কারণ এই দেশের মধ্যে বর্তমান সময়ে কিছু মৌলবী, আমি একজন মুসলমান, আমি একজন সুন্নি মুসলমান, এই দেশের মধ্যে কিছু নামদারি মুসলমান নাম দিয়ে তারা এই দেশের যে পরিমাণ ক্ষতি করতেছে, এই দেশে যে পরিমাণ লুটপাট, এই দেশে যে পরিমাণ অর্থনৈতিক দিক দিয়ে সবকিছু দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন, এদেশের কিছু আলেম নামে জালেম তারা এদেশের মধ্যে অনেক কিছু আমাদেরকে ক্ষতি করতেছে। আমাদেরকে আন্তর্জাতিক ভাবে আমরা মুসলমান যে খারাপ, আমরা মৌলবিবাদী যে খারাপ একটা বিষয়, সেই দিকগুলোকে কিন্তু তারা বিবেচনা করতেছে। মানে তারা সেই কাজগুলো করতেছে যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এবং তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তারা লিপ্ত আছে এবং তারা বিভিন্ন ধরনের জনগোষ্ঠী বা ধার্মিকতা বা বিভিন্ন জাতির সঙ্গে তাদের বিভিন্ন ধরনের একটা লাগ দাগ আছে, বা তারা অন্য ধর্মকে আঘাত করে, এরকম একটা বিষয়। গেছে 2-1 দিন আগে মনে হয়, আজকে যেহেতু 9 তারিখ, মেবি 2-1 দিন আগে যে কি ধানমন্ডি 32 নম্বর কি একটা বিল্ডিং, ওইটা আওয়ামী লীগের কি একটা ভবন ছিল। আমি রাজনীতি সম্পর্কে এত কিছু জানিও না, যে সেটা যে সরকার আসে সেই সরকার নাকি এটার মধ্যে এটা ব্যবহার করে। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। সেইটাকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, আমি একজন ছাত্র বিরোধী, মানে বৈষম্য বিরোধী, আমি একজন ছাত্র আন্দোলনকারী, আমিও হয়তো তারা বিভিন্ন ধরনের ভার্সিটি থেকে, বড় বড় ভার্সিটি থেকে করছে, দেন তাদের নামটা সবার আগে চলে আসছে। কিন্তু আমাদের খণ্ডিত ছোট ছোট অংশগুলাই কিন্তু এই জোরালো একটা বড় একটা প্রতিবাদ হয়েছে। আমরা বিভিন্ন ধরনের আমাদের হাত চালাইছি, ফেসবুক চালাইছি, আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করছি, আমরা বিভিন্ন কলেজ থেকে আমরা অবরোধ রাখছি, সেগুলো একত্রিত করে কিন্তু একটা সরকারকে আমরা খতল করতে পারছি এবং সে দেশ থেকে পালাই গেছে। কিন্তু আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করেন যে এখন ওরা কারা, যারা ছাত্র নাম দিয়ে, মুসলমানত্ব নাম দিয়ে বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর উপরে হামলা করতেছে, দেশের রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছে। এই সম্পদটা তো শুধু একজন সরকারের ছিল না, সরকার আমাকে দিয়ে চলে, আমার আয় উন্নতি। আমি এই দেখেন, আমি একটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এই ঘরটা আমি বানাইতেছি, এটার মধ্যে আমি দিনমজুরি কাজ করতেছি, 500 টাকা 600 টাকা বেতন পাইতেছি। এটা থেকে আমার বিভিন্ন ধরনের ট্যাক্স নিতেছে, আমি বিভিন্ন ধরনের চলাফেরা করতে গিয়ে আমি এই সানগ্লাস থেকে কিনছি, এই সানগ্লাস থেকে কিন্তু সরকার কিন্তু ব্যাট পাইছে, একটা ট্যাক্স নিচ্ছে সরকার কিন্তু আমার বেতন দিয়ে চলতেছে। তাহলে এটা সরকারের কিভাবে হয়? এটা কি সরকারের সম্পদ? সরকার কি বাবার সম্পদ বিক্রি করে সেই বাইরে যে বিল্ডিংটা করছিল? আমার কথা হচ্ছে, আমার খুব কষ্ট লাগতেছে যে যেই ক্ষমতা যাক, যাই করুক, তাতে আমার কোনো কিছু যায় না। আই ডোন্ট কেয়ার কে কি করলো, কে কি রাজনীতি করলো, তার দেখার বিষয় আমার না। কারণ আমি রাজনীতিবিদ নয়, আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি একজন দায়িত্বশীল নাগরিক, আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু কর্তব্য আছে। কিন্তু আমি আমার অন্য ব্যক্তির সঙ্গে আমার লাগ থাকার কারণে আমি আমার রাষ্ট্রের, দেশের সম্পদ নষ্ট করব, এটাকে কোনো ছাত্রের, মানে কোন নৈতিকতার ভিতরে, কোন যুক্তিতে, কোন লজিকে তারা এটা করছে আমার বিবেকে ধরে না। তারা মুসলমান দাবি করতেছে, তারা ছাত্র দাবি করতেছে, তারা একজন নেতা দাবি করতেছে। এটা কোনোদিনও একটা রাষ্ট্রের, একটা দেশের জন্য কোনোদিনও এটা মঙ্গলময় বলে আমি মনে করি না। যদিও আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই ধরাই দিবেন। আমি জানি আমার এই ভিডিওটা কিছু সংখ্যক রাজনীতিবিদরাও দেখবে। আমি কোনো দল করি না, আমি একজন সুন্নি মুসলমান, আমরা কাউকে আঘাত করতে জানি না। তবে আমাদের দিন, ইসলাম, রসুল, আউলিয়া কেরাম, তাদের উপরে যদি ওনাদের উপরে যদি কোনো রকম কেউ একটু অপবাদ বা তহমত দেওয়ার চেষ্টা করে, আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা হয়তো তাদের মতো উগ্র নয়, আমরা উগ্রবাদী ইসলাম চাই না, আমরা মদিনাওয়ালা ইসলাম চাই, আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই, আমরা সুন্দর একটা পরিবেশ চাই। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।